নমস্কার বন্ধুরা, ফাল্গুনী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি একদম একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে সজনে ফুল। তো সজনে ফুল আপনারা বিভিন্ন রকম ভাবে খেয়ে থাকেন। তো আমি আজকে সজনে ফুলটা কিভাবে বানাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। বন্ধুরা দেখুন, আজকে সজনে ফুল নিয়েছি। তো সজনে ফুলটা আমি আজকে অল্পই পেয়েছি, তো অল্প পরিমাণেই আছে বন্ধুরা। সজনে ফুলটা দিয়ে আলু আর বেগুন দিয়ে আমি আজকে একটা তরকারি বানাবো। তো সেটা কিভাবে বানাবো আপনারা কিন্তু পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আর কি আমার উপকরণ লাগছে, কাঁচা বাদাম। তো কাঁচা বাদাম নিয়েছি কিছুটা। আর এখানে আছে একটু সর্ষের তেল, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, আর একটু আদা বাটা আছে। আর এটা আছে ভাজা মশলা। তো আমি আজকে এই উপকরণগুলো দিয়ে আজকে সজনে ফুলটা আমি রান্না করব। বন্ধুরা আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকুন আর আমার পাশে থাকুন। বন্ধুরা এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব। বাবা, তো খুবই ধরে গেল। বন্ধুরা কড়াটা বসিয়ে দিয়েছি, উনুনটাও জ্বালিয়ে নিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার একটু তেল দেবো। সর্ষের তেল নিয়েছি, সর্ষের তেলটা দিচ্ছি। বন্ধুরা কাঁচা বাদামটা ভেজে নেবো। বন্ধুরা বাদামটা ভাজা হয়ে গেছে, আমি বাদামটা তুলে নিই। বন্ধুরা কড়াতে তেল আছে, যেটুকুনি তেল আছে এতেই আমি এবার সজনে ফুলটা দিয়ে দেবো। সজনে ফুলটা আগে একটু কড়াই নেড়ে নেবো। সজনে ফুলটাতে একটু আঠা আঠা থাকে, তো একটু কড়াই ভালো করে নাড়িয়ে নিলে খুব ভালো লাগে খেতে। আপনারা তো খেয়েছেন সজনে ফুল, সেইভাবে একদিনকে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর হয় খেতে। সজনে ফুলটা একটুখানি তেলেতে দিয়ে একটুখানি একটু 2-4 বার নাড়াচাড়া করে নিলেই হবে। এই যে নাড়াচাড়া করে নিয়েছি, এবার আমি তুলে দিচ্ছি। এতে আমি কিছুই দিইনি, নুনও না, হলুদও না, শুধু বন্ধুরা এবার তেলটা দিয়ে দেবো। সর্ষের তেলটা নিয়েছি, এবার পুরো তেলটা দিয়ে দেবো। এটা লাগবে এই তেলটা। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। একদম ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, সাথে 4টে কাঁচা লঙ্কা চিরা। বন্ধুরা আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, তো আমি এবার বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা দিয়েও ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা আলুটা বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে, তো আমি এবার একটু নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন, হলুদ। বন্ধুরা এতে বেশি তেল লাগে না, তো অল্প তেল দিয়ে আমি এটা রান্নাটা করব। অল্প একটু জল দেবো। এই সজনে ফুলটাও এবার দিয়ে দেবো। এক মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। বন্ধুরা ওদিকে তো সজনে ফুল আলু বেগুনটা দিয়ে চাপা দিয়ে রেখেছি, তাই যে আমি কাঁচা বাদামটা ভেজে রেখেছি। এই কাঁচা বাদাম থেকে এই যে এই খোসাটা আমি তুলে দেবো। এইভাবে আমি তুলে দিচ্ছি, এরকম হাতে করে রগড়ালে খোসা গুলো উঠে যায়। এক মিনিট চাপা দিয়ে রেখেছিলাম, তো আমি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন ঢাকনাটা দিয়ে দিয়েছি, তাতে আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আলু বেগুন সিদ্ধ হয়ে গেছে। তো আমি এবার এতে একটুখানি যে মশলাটা নিয়েছি সেটা এবার দিয়ে দেবো।
প্রথমে নিয়েছি একটুখানি, মানে 1/4 ভাগ আদা নিয়েছি, একটুখানি, মানে 1 কুচি যাকে বলে। তো বন্ধুরা এবার আদাটা দিয়েছি, একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। জিরে গুঁড়ো, 1/2 চামচ নিয়েছি। লঙ্কা গুঁড়ো। বন্ধুরা এবার গরম পড়ে যাচ্ছে, আর বেশি তেল ঝাল খাওয়া যাবে না। এবার একটু হালকা মশলা, হালকা মশলাও খেতে হবে আর হালকা পাতলাও খেতে হবে। বন্ধুরা মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়েছি, তো আমি একটু হালকা একদম একটুখানি জল দেবো। বন্ধুরা জলটা দিয়েছি, তো আর চাপা দেওয়ার দরকার নেই, আপনি এইটুখানি খোলা অবস্থাতেই জলটা মরে যাবে। বন্ধুরা দেখুন বুবু সোয়েটার যে খুবই খারাপ খারাপ লাগছে, ওই জন্য ও শুয়ে পড়েছে। বেশি আজকে হাফটা জ্বালাও করছে না, আর বেশি লাফালাফিও করছে না, আর মানে চুপচাপ হয়ে শুয়ে পড়েছে। না তোমার কি শরীরটা খারাপ? বুবু, ও বউ, বুবু ওঠো একটু, উঠে পড়ছো না, উঠে পড়ো, ওঠো। আহ, শুয়ে পড়ে নাকি এরকম? তুমি ঘরে গিয়ে শো না, ঘরে যাও না, যাও ঘরে যাও, না ঘরে গিয়ে শোও না, এখানে শুতে হবে না, যাও। তো বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, আর যে সকল বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন আমার চ্যানেলটিকে ফলো করবেন। বন্ধুরা দেখুন এদিকে জলটাও মরে গেছে, একদম মাখো মাখো হয়ে গেছে। তো আমি এবার এই যে ভাজা মশলাটা নিয়েছি, ভাজা মশলাটা ছড়িয়ে দেবো। বাদামটাকে ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়ে একটু গুঁড়িয়েও নিয়েছি, ছোট ছোট করে নিয়েছি, এবার আমি এতে দিয়ে দেবো। তো বন্ধুরা এইভাবে আমি বাদামটা এর সঙ্গে মিশিয়ে দিয়ে, ভাজা মশলাটাও মিশিয়ে দিয়ে আমি এবার তরকারিটা নামিয়ে দিলাম। বন্ধুরা সজনে ফুলের রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর এইভাবে রান্না করে খাবেন, খুব সুন্দর লাগবে। আর বন্ধুরা ফাল্গুনির চ্যানেলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন কেমন হলো। ধন্যবাদ।